অপুর সংসারে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। অপু দিদি আজ বাড়িতে ফিরে এসেছে। 17 দিন পর আজ বাড়ি ফিরে এসেছি। বুঝতেই পারছো 17টা দিন বাড়িঘর বন্ধ ছিল, কি অবস্থা। যাই থাক না কেন বাড়িঘরের অবস্থা, আগে ছেলে মেয়ের কথা ভাবতে হবে। আমাদের গাড়ি ছিল লেট, বাড়িতে পৌঁছাতে 3টে বেজে গেছে। এসে কোনো রকম সিদ্ধ ভাত করে খেয়ে নিয়েছি, আর একটুখানি চলার মতো বাড়িঘর পরিষ্কার করে নিয়েছি। কথার মানে ঝাড়ু পোছাটা, যদিও বা পরিপূর্ণ পরিষ্কার হয়নি, তবে উপরের রুমটা পরিপূর্ণ পরিষ্কার করে তারপরে আমি নিচে এসেছি। ছেলেদের বায়না, মা গ্রামে গিয়ে একটা দিনও আমরা রুটি খাইনি, কারণ কি আমাদের তো বাড়িতে রুটি খাওয়া অভ্যাস। ঘর তো দেখতেই পাচ্ছ কেমন হয়ে আছে ঘরের অবস্থা, কারণ কি একদিনে তো সব কিছু গুছানো সম্ভব নয়। সত্যি কথা বলতে ভীষণ টায়ার্ডও আছি। 2 দিনের সফর করে এসে আর কিছু মন চায় না যে করি। দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়েছিলাম। এখানে আছে আম, বাপের বাড়ির আম, আমার দাদা ভাইয়ের গাছে, মানে ঘরে যে গাছগুলো লাগিয়েছে নতুন আম হয়েছে সেখানকার আম আছে, আর কিছু পুরনো গাছের আম আছে, শ্বশুরবাড়ির আম আছে। থাক, আজ আর এসব কিছু গুছাবো না, যেমন আছে তেমনই থাকতে দিই, কারণ কি শরীরে যে আর কুলাচ্ছে না। এখন ছেলেদের জন্য রুটি করতে এলাম। এবার দুপুরবেলা যাই কিছু খেয়েছি তাতে সবজিটা কম আছে, সবজি তেমন কিছু করা হয়নি, কারণ কি 3টের সময় এসে তার সবজি করা সম্ভব না। সিদ্ধ ভাত করেছিলাম, একটু ডাল করেছিলাম। তো রুটির সঙ্গে ছেলেদের জন্য আমি বানাবো ডিমের ভাজিয়া আর বানাবো রুটি। তাড়াতাড়ি করে আটাটা মেখে নিই। সমস্ত কাজ সারতে কিন্তু 9:30 বেজে গেছে। ছেলেদের খিদেও পেয়েছে। এবার তাড়াতাড়ি করে আটা মেখে আগে আমি রুটিটা করে ছেলেদের খেতে দিয়ে নিই, তারপরে অন্য কাজ দেখব। তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত থেকো। যদিও বা আজকে বড় ভিডিওটা আমার করতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ কি আমি তো ঘরেই এসেছি 3টে, ভিডিওটা শুরুই করলাম এখন 9:30। হয়ে গেছে ভাজি, রুটি, আর ছেলেদের রুটিও খেতে দিয়ে দিয়েছে। টাকলুরা সব খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বাসন কোসন ধুয়ে রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিতে হবে, তা নাহলে সকালবেলা উঠে আবার ঝামেলা হয়ে যাবে। ঘরের নুড়ি কাচি যা আছে সেগুলো সব ফেলে দিতে হবে। দুপুরে খেয়ে বাসন ধুইনি, বাসন রয়েছে। একবারে ডিনার সেরে তারপরে রান্নাঘর পরিষ্কার করে নেব। সত্যি কথা বলতে আজ এতদিন পর বাড়ি ফিরে এসেছি। কুকুরটা আমাদের দেখে এমন করছিল যেন কতদিন পর আমাদের পেয়েছে, কোলে উঠবে, আদর করবে না কিসি করবে বুঝতে পারছিল না। দরজার কাছেই শুয়েছিল। ওর বাপি বিকেলেই বলেছিল যে ওকে আগে কিছু খেতে দাও। সত্যি কথাই, মানুষের থেকে কুকুর অনেক ভালো। আর যাই হোক না হোক, ও আমার খারাপটা কাউকে বলতে পারে না, আমার ভালোটুকু ও মনে রাখে। সত্যিই তো, মানুষের জন্য যত ভালোই করো না কেন, একবার যদি কোনো একটা জায়গায় ভুল পায় বা সে যদি ভুলের সৃষ্টি তৈরি করে, তখন কিন্তু তোমার সব ভালোই সে ভুলে যায়। তবে জানোয়ার, বিশেষ করে কুকুর, এরা সত্যিই খুব বাফাদার, মানুষের থেকে লাখ গুণা ভালো এরা। এই জানোয়ারটা এমন করছিল যেন ও আমার অপেক্ষা করছিল, অধীর আগ্রহে আমার অপেক্ষা করছিল। আমি তোমাদের সেই সিনটা দেখাতে পারিনি যদিও বা, যে ও কেমন করছিল। বাসন কোসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার করে ফেলেছি। এদিকে কর্তা আসারও টাইম হয়ে গেছে, 10:30 বেজে গেছে। যতক্ষণ কর্তা না আসে ততক্ষণ বসে বসে 2টো পাকা আম খাই। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।